এই যে পুলিশ পেশিবাদের দূষণ তারা এবং যারা বসা আছে এরা সাধারণ জনগণকে ধরে এনে নির্যাতন করছে এবং টাকার বিনিময়ে হয়তো ছেড়ে দিচ্ছে, নাহলে নর্মাল মামলা দিচ্ছে, অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছে, নাহলে নর্মাল মামলা দিচ্ছে, পরের দিন তারা বেরিয়ে গেছে। মাদক আমি প্রত্যক্ষ সাক্ষী 1000 পরিধি একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, তাকে সালাম দেওয়া হয়েছে 25 পরিধি। ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি আইএমপি কর্তৃক আয়োজিত আজকে এই আলোচনা সভা, সম্মানিত প্রধান অতিথি, বিরোধী আন্দোলনের প্রথম উদ্যোক্তা এবং প্রথম সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী ভাইস চেয়ারম্যান, বিগত পিসিবাদ বিরোধী আন্দোলনের জাতীয় বীর জননেতা শামসুজ্জামান দুদু ভাই উপস্থিত রয়েছেন, সাবেক দুপুর ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয় পার্টি একাংশের সংগ্রামী মহাসচিব, সাবেক এমপি, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আসান হাবিব লিঙ্কন উপস্থিত রয়েছেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের আরেকজন ছাত্র নেতা, যিনি বিশেষ করে 11-এর প্রেক্ষাপট থেকে 5 আগস্ট পর্যন্ত যার অতুলনীয় ভূমিকা, বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন। বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত রয়েছেন, আমাদের ফুকন চন্দ্র দাস, আমির হোসেন বাদশাহ এবং আমাদের আজমির বেগম চন্দা এবং আমাদের জাহাঙ্গীর আলম এবং সারি ভাই, সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি 1925 সালে একটি ঐতিহাসিক লগ্নে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাদা সেই পার্টির মন্ত্রী ছিলেন এবং নেতা ছিলেন। বর্তমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের দাদা, তিনি ওই পার্টির মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন। এমনিভাবে বর্তমান দেশের ডান ব্লকের শীর্ষ পর্যায়ের নেতা যারা, সর্বোচ্চ শীর্ষ পর্যায়ের নেতা যারা, তাদের নানারা ওই পার্টির মন্ত্রী এমপি ছিলেন এবং নেতা ছিলেন। আজকে সেই দেশের দুঃসময়ে ঐতিহাসিক কোণে আমরা সেই পার্টিরই আবার নতুন করে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমরা সাংবাদিক, রাজনীতিবিদ এবং সুধী মহলের সর্বাত্মক আমরা সহযোগিতা কামনা করি। সম্মানিত সুধী মণ্ডলী, বিগত 11 থেকে 5 আগস্ট পর্যন্ত বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিল, আমরা তাদেরই একজন। আমরা তৎকালীন বাংলাদেশ ইউথ ফোরাম এবং সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের ব্যানারে আমরা রাজপথে ছিলাম। রাজপথে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছি। আমি নিজে বিশ্বাস করি একমাত্র বাঁচা মারার মালিক আল্লাহ। পৃথিবীর কোন শক্তি বা কোন বন্দুকের নল যে পর্যন্ত মালিকের অর্ডার না হবে সেই পর্যন্ত কোনো ব্যক্তিকে কেউ হত্যা করতে পারবে না। আমার বাড়ি ময়মনসিংহে, এখানে সকল এমন কোন জেলা নাই যে জেলার এখানে নেতা বা কর্মী বা সমর্থক বা সাংবাদিক নাই। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে পুলিশ পেশিবাদের দূষণ তারা এবং যারা বসা আছে এরা সাধারণ জনগণকে ধরে এনে
নির্যাতন করছে এবং টাকার বিনিময়ে হয়তো ছেড়ে দিচ্ছে, নাহলে নর্মাল মামলা দিচ্ছে, অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছে, নাহলে নর্মাল মামলা দিচ্ছে, পরে দিন তারা বেরিয়ে গেছে। মাদক আমি প্রত্যক্ষ সাক্ষী, 1000 পরিধি একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, তাকে সালাম দেওয়া হয়েছে 25 পরিধি। আজকে এই দেশের আইন শৃঙ্খলার অবনতির জন্য সবচেয়ে বেশি দায়ী হল পুলিশ। পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আমি আপনাকে অনুরোধ করব আপনার ক্ষমতা থেকে সরে যান। আপনার দায়িত্ব অন্যকে পালন করবে। আজকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য দেশের রাজনীতিবিদ এবং দেশের সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে সামনে কথা বলতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে নির্বাচনের দাবি আমরা করছি, আমরা খুব দ্রুততম সময়ে আমরা আশা করব এই সরকার যেন একটি নির্বাচন দিয়ে তারা সুসম্মানে বিদায় নেয়। দেশের রাজনীতিবিদরা দেশ চালাবে, দেশের আইন শৃঙ্খলা রক্ষা হবে, দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমি আমাদের পার্টি ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি IMF এর পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলীকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা
যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।